2014 সালে ত্রিপুরায় যখন 10,323 এই সংখ্যাটি রাজ্যের আলোতে বলা যেতে পারে এক বহুল প্রচারিত শব্দ হিসাবে প্রকাশ পেয়েছিল, তখন প্রত্যেকে জানতেন যে তাদের চাকরি চলে গেছে। ত্রিপুরা উচ্চ আদালতের রায় সেদিন বেরিয়েছিল। 2014 সালের পর গোটা দেশে বিষয়টি নিয়ে বিভিন্ন জায়গা থেকে যেমন আলোচনার ক্ষেত্র হিসাবে এসেছে, ঠিক তেমনি চাকরি প্রদানের ক্ষেত্রে আরও কয়েকটি রাজ্য থেকে ওই ধরনের খবর বেরিয়ে এসেছিল। অবশেষে আরও একটি খবর বেরিয়ে এসেছে পশ্চিমবঙ্গ থেকে। আজ আপনারা প্রত্যেকে সেই সংবাদ বা প্রত্যেকে সেই বিষয়টি সম্পর্কে জেনেছেন। রাজ্যের প্রেক্ষাপটে আমরা বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করেছি, বা আমাদের মাধ্যম থেকে আমরা বলতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন থেকে শুরু করে সামগ্রিক বিষয়টি আমরা উত্থাপন করেছি। সেদিক থেকে এ রাজ্যের বুকে যখন 10,323 ঠিক এই কথাটা শোনা গিয়েছিল, ঠিক পশ্চিমবঙ্গের রাজ্যেও একটি সংখ্যা সেখানে প্রকাশ পেয়েছে। আজ যখন এই রায় বেরোলো, বা বলা যেতে পারে সেই রাজ্যের হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বহাল রাখলো, তারপর যে প্রতিক্রিয়া বিভিন্ন মহল থেকে শোনা গেল, তাতে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে কার্যত অভিযোগ তুলেছেন বিভিন্ন মহল থেকে। যে অভিযোগ ছিল সেই অভিযোগকেও আবার খণ্ডন করা হয়েছে সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফে। ইত্যাদি বিষয় নিয়ে আপনারা প্রত্যেকে কথা বলবেন। রাজ্যের প্রেক্ষাপটে 10,323, তার পাশাপাশি এই সময়ের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে যখন পশ্চিমবঙ্গ রয়েছে, ত্রিপুরাও সেদিক থেকে থাকতে পারে, কারণ ত্রিপুরায়ও 10,323 রয়েছে। আমরা চাকরির গ্যারান্টি বলছি বিজেপি, কেন? বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে নেতা মন্ত্রী প্রত্যেকেই দাবি করেন তারা যখন চাকরি দেন খুব স্বচ্ছতা বজায় রেখে চাকরি দেওয়ার চেষ্টা করেন এবং কোনোভাবে যাতে কারোর চাকরি না যায় তার গ্যারান্টি দেওয়া হয়। পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতা নিয়ে প্রধান বিরোধী দল হিসাবে রয়েছে। ত্রিপুরায় বামেদের 10,323কে অভিজ্ঞতা হিসাবে কিংবা শিক্ষা হিসাবে গ্রহণ করে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রত্যেকে চাকরির গ্যারান্টির কথা বলা হয়। সেদিক থেকে আমরা আজ আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব। যেখানে চাকরির গ্যারান্টি বিজেপি, আমরা সেইভাবে কথাটা আপনাদের প্রত্যেকের কাছে বলার চেষ্টা করেছি। তার পাশাপাশি ত্রিপুরাও পশ্চিমবঙ্গে চর্চা চলছে যে সুপ্রিম কোর্টের রায়, মানে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বহাল রেখেছে। বিষয়টি জানার পর থেকে বলা যেতে পারে এই সময়ের মধ্যে ত্রিপুরাতেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে। 2016 সালের এসএসসিতে নিয়োগের পর পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্ট, বলল পুরো প্রক্রিয়া কারচুপি করা হয়েছে এবং এই নিয়োগ প্রক্রিয়া কোনো বিশ্বাসযোগ্যতা নেই বলে ইত্যাদি বিষয়গুলো সামনে এসছে। আজ যখন এই বিষয়টি জানাজানি হলো, বা বিষয়টি সম্পর্কে প্রায় প্রত্যেকেই তাদের মূল বক্তব্য উপস্থাপন করেছেন, রাজনৈতিক মহলে তো আলোচনা চলছে, কারণ 1 বছর পর পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন। ঠিক তার আগে রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে এই বক্তব্যকে যথেষ্ট জোরালো করা হয়েছে, যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখানো হয়েছে। সেদিক থেকে আজ আমরা আপনাদের প্রত্যেককে নিয়ে আলোচনা করব, সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কেও আমরা কথা শুনব। এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগালিটি হয়েছে, এটা এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়। তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট শাটডাউন করতে বাধ্য হলো। একজন ডিসেবলের পিটিশন ছিল, তারপরে সুপ্রিম কোর্ট বলেছে যে যে ডিসেবল রয়েছে তাকে মাল্টিপল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে সার্ভিস, সেটা স্টেট থাকবে সার্ভিসে। বাকিদের ক্ষেত্রে যেটা অবজারভেশন আছে, সুপ্রিম কোর্ট 3-4টা অবজারভেশন দিয়েছে, সেটা যখন জাজমেন্ট আমাদের হাতে আসবে ওটা আরো ক্লিয়ারলি জানতে পারা যাবে। রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে নোটিফিকেশন বের করতে পারে, তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। সুপ্রিম কোর্ট was only with the legal issue whether this panel was legal or illegal, whether the services given to these people tainted or beyond tainted. So Supreme Court has rightly held it together, the entire panel will go, everything has gone. জজমেন্ট তো ক্লিয়ার হয়ে গেছে যে পুরো প্রসেসটাই পুরো সিলেকশন প্রসেসটাই ভঙ্গ করা হয়েছে, পুরো সিলেকশন প্রসেসটাতেই প্রশ্ন উঠেছে। আর হাইকোর্টের যেটা জাজমেন্ট আছে সেই জাজমেন্টটাকে আপেল করা হয়েছে, কিন্তু এটা পাস করার সঙ্গেও অনারেবল সুপ্রিম কোর্ট এই নির্দেশ আছে, অনেকগুলো ডাইরেকশনস আছে যে কী করে আবার সিলেকশনটা করা হবে, কত সময়ের ভিতরে করা হবে, কোন ক্যান্ডিডেটস, বিশেষ করে আনটেন্টেড ক্যান্ডিডেটসদেরকে ওয়েটেজ দেওয়া হবে। তো এগুলো সমস্ত ডিটেলড অর্ডারে বেরিয়ে আসবে। এখনো পর্যন্ত 3 মাসের মধ্যে এই প্রক্রিয়াটা, মানে রিক্রুটমেন্ট যে প্রসেসটা কমপ্লিট করতে বলা হচ্ছে। হ্যাঁ,
এটা 3 মাসের ভিতরে রিক্রুটমেন্ট মানে পুরো সিলেকশন প্রসেসটাকে করতে বলেছে এবং 3 মাসের ভিতরে ইনকোয়ারি করতেও দিচ্ছে যে কারা আনটেন্টেড রয়েছে কারা টেন্টেড রয়েছে। তো সেই হিসাবে যদি ফিল্ট্রেশনটা করতে পারেন তাহলে সেই পুরো প্রসেসটাই 3 মাসের ভিতরে করতে হবে। আমাদের দোষ কোনটা? আমাদের যে আমরা অন্যায় করিনি, দুর্নীতির সাথে হাত মেলাইনি, তারপরে আমরা যে এইখানে এসেছি, এই যে অবশ্যই মমতা ব্যানার্জির লোকেদের যারা দুর্নীতি করেছে, তৃণমূলের এটা হাজার বার তৃণমূলের যারা খুলে দুর্নীতি করেছে। আমারও অফার এসেছিল টাকা দেওয়ার জন্য, আমি চাইনি। তৃণমূলের লোকেরা নাম বলে দিতে পারি, না আমি নাম বলবো না। এখন সময় আসবে সব মরণ কামড়। এতদিন কি আমরা সবাই চুপচাপ ছিলাম? এবারে মরণ কামড় দিয়েই তারপর মরবো, মরে তো যাবো। এছাড়া এইভাবে আমরা বাড়িতে তো আর ফিরতে পারবো না। অনেক কষ্ট করে 29 বছর বয়সে এসে আমি চাকরি পেয়েছি। 29 বছর বয়সে এসে 2012 সালে সেই আরএলএসটির পরে এই 19 সালে আবার নিয়োগ হলো। 7টা বছর পর সে সময়ও দুর্নীতি হয়েছিল, এবারও হয়েছে। এত বছর পরে 29 বছর জীবনের শেষ সময় এসে আর আমরা কি দাঁড়াতে পারি? সারা বছর কি সারা জীবন কি মানুষ পড়াশোনা করতে পারে? এখন বলছে রি এক্সামের কথা। আপনারাই বলুন তো, পারবেন তো মাধ্যমিক পরীক্ষা দিতে? পারবে তো? ওরা যারা কথা বলছে তারা মাধ্যমিক পরীক্ষা আবার বসতে রিঅ্যাপিয়ার করতে পারবে তো? যার ফাঁসির অর্ডার হয়ে গেছে সে আর কি বলবে বলুন? যারা কোনো দোষ করলো না তারা শাস্তি পাচ্ছে, এর মধ্যে আর কি মনে হতে পারে? রোজগার কেড়ে নেওয়া আর ফাঁসির কাঠে ঝুলিয়ে দেওয়ার মধ্যে পার্থক্যটা কোথায়? এটা কোনো বিচার হলো? এরকম হওয়া সম্ভব কখনো? তিনি বা যারা নির্দেশ দিচ্ছেন যে আবার পরীক্ষা দিয়ে তারা তাদের যোগ্যতা প্রমাণ করুক, তারা নিজেরা পারবেন যে চাকরিতে বহাল সেই চাকরির পরীক্ষায় এন্ট্রান্স পরীক্ষায় পাশ করে আবার চাকরিতে জয়েন করতে এতগুলো বছর পেরিয়ে যাওয়ার পর? এটাও কি সম্ভব? সুপ্রিম কোর্ট যেখানে আমাদের সবচাইতে ভরসার জায়গাটা ছিল, আমাদের বিশ্বাস ছিল যে না এখানে আমরা সঠিক বিচারটা পাবো, আমরা মেরিটের ভিত্তিতে এসেছি, আমাদের কিছু হবে না, এটা হতে পারে না, সেখানে আর কোথায় গিয়ে আর কি হতে পারে? আর কাকে ভরসা করব? কিভাবে করব? আর কোনো বিশ্বাসের জায়গাই নেই। আমাদের রোজগারটা কেড়ে নেওয়া হয়েছে, আমাদের সম্মানটাকে ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে, এরপরে আর যে কিছু হতে পারে এরকম আশাবাদীও নই। হাইকোর্ট যা বলেছিল, সুপ্রিম কোর্ট তাকে কার্যত মান্যতা দিয়ে বলল যেটা এমন ধরনের অপরাধ হয়েছে, দুর্নীতি এত ভয়াবহ এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, এটা রিপেয়ার করার মতন কোনো সুযোগ নেই। 1 বছর সময় পেয়েছিল আমাদের রাজ্যের সরকার যে কারা যোগ্য কারা যোগ্য না তা স্পষ্ট করুন। 1 বছর লেগে গেল, সরকার যোগ্য অযোগ্য স্পষ্ট করতে পারল না। কত টাকা খেয়েছে, হাজার হাজার ছেলে মেয়ের জীবন ধ্বংস করছে কেন? কিছু অযোগ্য অপদার্থ যাদের টাকা নিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল, তাদেরকে রক্ষা করার জন্য যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়ালো অযোগ্যদের পাশে, সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না, অযোগ্যদের বাতিল করার মনোভাব নিল না। সরকারের অপদার্থতা, তার জন্য এই সমস্ত চাকরি প্রার্থীরা, চাকরিজীবীরা কার্যত তারা বাতিল হয়ে গেল। 3,000, 4,000, 5,000, 6,000 তাদের খারিজ করাটা উচিত ছিল, সরকার করল না বলে আজকে সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ খুলল। শুধু না, আমাদের ছেলে মেয়েগুলো তাদের কি হবে? তাদের টাকা ফেরত দিতে বলেছে। যে সরকারের অপদার্থতায় এবং যে সরকারের দুর্নীতির বলছেন কার্যত যোগ্য ছেলে মেয়ে। বলছিলাম, যখন 10,323টা তো ত্রিপুরা রাজ্যের একটা সংখ্যা, মানে ইতিহাস, এটা এখন প্রায় বিলুপ্তির পথে। এই জায়গাতে তৎকালীন 25 বছরের বামফ্রন্ট যখন মূল্যায়ন করেনি এই 10,323কে, 2011-তে যখন মমতা ব্যানার্জি সরকার পশ্চিমবঙ্গে আসে, তারাও কিন্তু এই যে 26,000 চাকরি যে চলে যাবে, তারাও কিন্তু এটাকে ক্ষমতার দম্ভে অনেক কিছু কিন্তু লুকিয়ে থাকে, যেটা প্রকাশ করার মতো সুযোগ পায় না। কোর্টে গেলে বোঝা যায় যে আসলে আইন কি জিনিস। 10,323কে আজকে মনে করেন যে এটা তো থাকার কথা ছিল। তৎকালীন সময় যখন রায় দিল, রায়ে 50-52 বা কতজন জানি চাকরি দিলে ওই জিনিসটা শেষ হয়ে যাবে, কিন্তু তৎকালীন বামফ্রন্ট সরকার এটা মানেনি। যার ধরুন আজকে 10,323 একজন দুইজন করে মৃত্যুর দিকে মৃত্যু হচ্ছে, আর আপনাদের দিকে আমরা আপনাদের মাধ্যমে আমরা দেখি। এখন ব্যাপার হচ্ছে, যখন ক্ষমতায় থাকে তখন এগুলির পরোয়া করে না, যখন ক্ষমতা হারিয়ে যায় তখন বোঝা যায় আর কি যে হ্যাঁ আমরা এর পক্ষে আছি, ওর পক্ষে আছি, কার পক্ষে আছি।
হ্যাঁ, ক্ষমতা থাকলে বোঝা যায় সবকিছু আমার, না থাকলে আমার কিছুই নেই। হ্যাঁ, এইটাই আর কি বলার ছিল। যোগ্য ছেলে মেয়েদের চাকরিও চলে গেল, তাদের কার্যত বার করে দেওয়া হলো। লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত, লাথি মেরে এই সরকারকে বাতিল করা উচিত। যারা যোগ্য ছেলে মেয়েদের পেটে লাথি মারলো এইভাবে, তাদের টাকা ফেরত দিতে বলেছে। আজকে যোগ্য যারা যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিলেন, যারা শিক্ষক হয়েছিলেন, তাদের চাকরি আজকে চলে গেল শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির লোকেদেরকে, অর্থাৎ অযোগ্য যারা যারা পয়সা দিয়ে চাকরি পেয়েছিল তাদের চাকরিটা বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এই পুরো 26,000 লোকের চাকরি টিভি সাউন্ড বন্ধ করে কথা বলুন। আমি আপনাদের চ্যানেলে আজকে শুনলাম, কিন্তু আজকে তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে যার ফলে সুনীল চক্রবর্তী সুপ্রিম কোর্ট বাতিল করে, কিন্তু রাজ্য সরকারকে দায়ী করলো আমাদের সুনীল চক্রবর্তী। কিন্তু যখন 10,300 চাকরি গেছে, তখন সুনীল চক্রবর্তী কেন রাজ্য সরকারকে দায়ী করলো না? তখন তাদের দলের লোক, এই দলগত সবচেয়ে জঘন্য এই ছেলেরা চাকরি গেছে, ঘটনা কারোর ভাগ দেওয়া যায় না, কারোর ভাগ থেকে নেওয়া যায়, কিন্তু আসলে 26,000 প্রায় 26,000 তারা হয়ে গেছে। এবং তারা হচ্ছে না, তাদের জন্য বিকল্প ব্যবস্থা করার জন্য যদি আহ্বান করতো, এটার জন্য জানান যারা হয়ে গেছে তারা চাকরি আসছে, এত চাকরি করার পর 2016 চাকরি পেয়েছে, আর 2025 8 বছর 8.5 বছর চাকরি করার পর তাদের মানসিকতাটা কোন জায়গায় যাবো? এর মধ্যে আমাদের বিভিন্ন নেতারা বিভিন্ন ভাবে কথা কয়, বিজেপি নেতারাও কয়, দেখি কংগ্রেসের নেতারাও কয়, সিপিএম নেতারাও কয়, ত্রিপুরা সহ বিভিন্ন দলের নেতারা বিভিন্ন দৃষ্টি, তাদের যে মানসিকতা, সেই মানসিকতার দিকে কেউ বিন্দু মাত্র লক্ষ্য করে না। শুধু কিভাবে যে ক্ষমতা অর্থাৎ এই চিন্তায় খালি আছে, কারণ কিভাবে নিজের দলের না আনা যায়, এই কইটাতে রাজ্যের সমস্যা, দেশের সমস্যা সমাধান হয় না। আমি তারা আপনাদের মাধ্যমে তারা আবেদন করবো, অন্তত মানুষের জন্য কিছু সচেতনতা দেখাও। এগুলা না দিয়া যে সরকারি দিয়া থাকো, তুমি 26,000 বেকার চলে, যে সরকার দিয়া থাকো ত্রিপুরাতে এই 10,000 বেকার ছেলে আজকে তারা মৃত্যুবরণ করতেছে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে সংসার ধ্বংস হইতেছে। এই দিকে কিছু মানবতা দেখাও, এটুকু বলবো তাদের সম্বন্ধে। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যে 26,000 পরিবার আজকে রাস্তায় বসে গেল, এর জন্য যদি কেউ দায়ী থাকে তা হচ্ছে সে হচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের সর্বময় কর্তৃ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার চেলা চামুন্ডা, যারা লাখ লাখ টাকা নিয়ে এই চাকরিগুলো, কিছু চাকরি এর মধ্যে থেকে 26,000-এর মধ্যে থেকে যারা অযোগ্য তাদের চাকরিগুলো দিয়েছিলেন। নমস্কার, কে বলছেন? হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, কে বলছেন? হ্যালো, কথা বলুন, হ্যালো, কথা বলুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসি স্কুল সার্ভিস কমিশন, রাজ্য সরকার কেন যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ, নমস্কার, কে বলছেন? কেন করে দিলেন না? নমস্কার, যদি আজকে হ্যাঁ, যোগ্য এবং অযোগ্য এই পৃথক লাইভে আছেন? সব যে চাকরি নাকি পশ্চিমবঙ্গে সেসব কম সময়ে সম্পূর্ণ করবে তারা। মন্ত্রী বিধায়কদের বেতন লাভই বেড়ে যায় 90,000 থেকে 90,000, কিন্তু
সাধারণ যে কর্মচারীরা তাদের দিকে প্রাপ্য রাস্তা পাচ্ছে না। পেনশন মন্ত্রীদের পেনশন আছে কিন্তু চাকরিজীবীদের পেনশন, চাকরিজীবীরা কর্মচারীরা 30 বছর সরকারের জন্য খেটেও ওনাদের পেনশন নেই, কিন্তু সাধারণভাবে একজন এমএলএ মাত্র 5 বছর খেটেও ওনাদের পেনশন আছে, মেডিকেল অ্যালাউন্স আছে, গাড়ি পাচ্ছে, বাড়ি পাচ্ছে, কিন্তু কর্মচারীরা কি পাচ্ছে? ওনারা তো 30 বছর, জীবনে 30টা বছর কর্মচারীরা সরকারের জন্য কাজ করে যাচ্ছে। ততটুকু কথা ছিল যে বেকারদের জন্য কিছু করুন, বাকি যে চাকরির প্রসেসিং গুলো চলছে, যে পুলিশ কনস্টেবল এবং জেল পুলিশ, ফায়ার সার্ভিস, সবগুলো চাকরি যাতে খুব শীঘ্রই ছেড়ে দেওয়া হয়, এটাই বলা ছিল সরকারকে। থ্যাংক ইউ। যোগ্য এবং অযোগ্য এই পৃথকীকরণ মহামান্য আদালতের সামনে রাজ্য সরকার করে দিতেন, তাহলে পরে আজকে কিন্তু এই টোটাল 26,000 প্রায় 25,573 জন এদের কিন্তু চাকরি চলে যেত না। শুধু অযোগ্যদের যেত, যোগ্যরা বহাল তবিয়তে চাকরি করতেন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টির এই দুষ্কৃতীদের জন্য, যারা ঘুষখোর জোচ্চোর তৃণমূল নেতা, তাদের জন্য এই এতগুলো পরিবার আজকে রাস্তায় বসলো। আমরা ছেড়ে দেব না। আমরা আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে এই তার চেয়ার থেকে উঠিয়ে ফেলবো। এর জন্য দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে মাননীয় সুপ্রিম কোর্টের যে আদেশ, আমরা সেটা ডিটেল স্টাডি করলাম এবং আমি আপনাদের দেখাতেও পারি। নমস্কার, কে বলছেন? যেখানে জাজমেন্ট মানে ভার্ডিক্টটা, কথা বলুন। আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। এই ব্যাপারটা আপনার সাথে আমি একমত হতে পারছি, কারণ রাজনীতি তারা চাকরি গেছে, আবার আরেকটা সরকার আইলে তারা চাকরি কিভাবে এটাও আমি কম বুঝি। মানে ত্রিপুরা রাজ্য যখন করে তাদের চাকরি গেছিল এরপরে কিন্তু আর এই সরকার আইয়া তারা রাখতে পারছে না, কারণ আইনে গেছে যে আইনে গেছে, তারাও তো এটা আইনের চাকরি গেছে, তখন তারা আবার ত্রিপুরা তারা আরেকটা সরকার আইন চাকরি দেবে, ত্রিপুরা তো দিতে আসে না। অত রাজনীতির ব্যাপার, সবটাই রাজনীতি বলে আমি মনে করি চাকরিদের ক্ষেত্রে। কিন্তু এখন যদি যারা চাকরি দিচ্ছে তারা যদি শাস্তি দেয়, তাহলে কারণ পরবর্তী যেগুলো সরকার আগে এরকম এরকম ত্রিপুরা রাজ্যেও বহুত চাকরি করছে, পশ্চিমবঙ্গ বহুত রয়েছে, কিন্তু যারা চাকরি দিচ্ছে তারা কিন্তু বিচার হয়েছে না। এই জিনিসটা যারা চাকরি অবৈধ পাবে, এই জিনিসটা আমি ধন্যবাদ। মানে ভার্ডিক্টটা আমরা পুরো স্টাডি করলাম এবং ভার্ডিক্ট স্টাডি করার আগে আমি একটা কথা বলতে চাই। নমস্কার, কে বলছেন? জুডিশিয়ারির প্রতি উই হ্যাভ দ্য হাইয়েস্ট রিগার্ড। সরকারের চাকরির গ্যারান্টি বিজেপি, তো বিজেপি যদি বেআইনি হতে পারে, যদি 12 বছর একটা ক্ষুদ্র অংশের বিচার আপনারা পক্ষপাতিত্ব করে রাজনৈতিক দালালি করার জন্য, তাহলে তো অবশ্যই এটা আপনাদের ক্ষেত্রে সঠিক হবে। পশ্চিমবঙ্গের গাঙ্গুলি পশ্চিমবঙ্গ মানে রাজ্যসভাকে ন্যস্ত করে দিয়ে তারপর কোন কেন্দ্র থেকে এমপি হয়েছে অভিজিৎ গাঙ্গুলি। হ্যাঁ, ওদের মতন যদি বিচারক দেশে থাকে, হাইকোর্টের বিচারক দেখলাম অনেক কোটি টাকা মানে তারপর থেকে মানে পুরা নোট 500 টাকা নোট বের হয়েছে। এগুলি পক্ষপাত নয়। সবাইকে আমি বলছি না, দেশে এখনো
ন্যায় বিচার আছে, কিন্তু কিছু কিছু একটা ক্ষুদ্র অংশ বিচার আমি অপায় বলছি, যদি আমার নামে মামলা করে করতে পারে, মিডিয়ার সূত্র অনুযায়ী বলছি, ওনাদের জন্য এগুলি বিচার হচ্ছে। 26,000 চাকরি গেল দেখলাম পশ্চিমবঙ্গে, এটা যদি ঘাটাঘাটি করে পেয়েছিল চাকরি অভিযোগ ছিলেন তখন বিচার হন। হ্যাঁ, আমাদের ত্রিপুরা রাজ্যে 10,323 গিয়েছিল, তারপর অনেক বিশেষ ধর্ম সহ বিভিন্ন রকমের টাউটার বাটপার এগুলি এসেছিল, চাকরি দিবে, ন্যায় মতো দিবে, আইন মতো দিবে, এখন আসছে কোথায়? ওনাদের কি অবস্থা করলো? হ্যাঁ, আমি 10,000 চাকরি মানে পাইনি, তবুও বলছি। সুকান্ত চৌধুরী উনিও বলেছিলেন প্রথম টার্মে যে এরকম কান্না মানা যায় না, ওনার ফেসবুকে এখনো চলে, কিন্তু উনি ঠিক আছে ব্যক্তিগতভাবে করে বলছেন, কিন্তু কেন হচ্ছে না এগুলি? দেখুন, এটা পশ্চিমবঙ্গ হলো দেশের তৃতীয় বৃহত্তম মানে সাংসদের মমতা ব্যানার্জি, এটাকে নেওয়ার জন্য অনেক কিছু চলতে পারে, সমর্থন দেওয়া বিচারকরা পক্ষপাতিত্ব করছেন। হ্যাঁ, নাহলে যারা চাকরি গেল তাদের কিছু, যারা আমলা আছে, মনে করুন এডুকেশন ডিপার্টমেন্টের ডাইরেক্টর আছে, এডুকেশন মিনিস্টার আছে, এডুকেশন মিনিস্টার 570 ডিভিশন থেকে জেলে আছে, একবার সচিব আছেন, হ্যাঁ, তাদেরকে জেলে ঢুকা। ওই যে অনেকের ছেলে মেয়েরা বা পরিবার করেছে, সংসার করেছে, বিয়ে শাদী করেছে, মানে বিচারকদের কাছে বিশাল প্রশ্ন, সর্বোচ্চ highest regards. There is no question about it, or we don't have any allegation against of any judges also, any judge also. We respect each of them. Because in my life I also fought some cases as a lawyer. Though I do not know law in a proper way, because I didn't practice, I never practiced. Only three for human, as a human being, I fought, one for media, one for that time the Pankaj Banerjee, the human rights case, and also I fought for students in Karimganj, that Balurghat area, when hundreds of students, Parthopratim Singhorai was killed by police firing, and hundreds of students jara greptar hoyechilo at that time. But as a citizen of this country, I have every right. আমি কিন্তু জাজকে রেসপেক্ট করে বলছি, আমি জাজমেন্টটা মেনে নিতে পারছি না। আমাদের নিয়ম হচ্ছে জুডিশিয়ারি, উই ক্যানট ক্রিটিসাইজ দ্য জাজ অ্যাজ সাচ, বাট I can express some opinion about the verdict from the humanitarian point of view, মানবিকভাবে। আশা করি আপনারা এটাকে ডিস্টর্টেড করবেন না, মিসইনফর্ম করবেন না। ডোন্ট মিসইনফর্ম, ডিসইনফর্ম, or there should not be any lack of coordination gap which may create the confusion. Am I clear? 25,000 স্টুডেন্টদের ব্যাপারে আপনারা অনেক টিভি নানা রকমভাবে ব্যাখ্যা করছেন, করতেই পারেন, ইট ইজ ইয়োর চয়েস। এক একটা টিভি এক এক রকমভাবে ব্যাখ্যা করছেন। কেউ তো বলছেন 25% সুদ দিয়ে আবার কি যেন তাকে পেমেন্ট করতে হবে, হ্যাঁ, মাইনেও ফেরত দিতে হবে। আমি আপনাদের দুটো আগে কিছু বলবার আগে পড়ে শোনাই কোর্টের ভার্ডিক্ট। নাম্বার 1, এটা হচ্ছে কনক্লুশন পার্ট, 46 প্যারা। এখানে পরিষ্কার বলা আছে, ভালো করে শুনুন, আমি ইংরেজি ভালো বলতে পারি না, আমার বাংলা ইংরেজিটা ভালো করে শুনুন। As such, the appointments of these candidates are cancelled. However, please mark this point. However, candidates who are already employed
মানে যারা অলরেডি চাকরি পেয়েছে, নিড নট বি আস্ক, তাদের জিজ্ঞাসা করা হবে না টু রিফান্ড অর রেস্টিটিউট এনি পেমেন্টস মেড টু দেম, তাদের কোনো পেমেন্ট করতে হবে না। Am I clear? আশা করি এটা আপনাদের কাছেও ক্লিয়ার হয়েছে, নাকি আরেকবার পড়বো? As such, the appointments of these candidates are cancelled. However, এখানে লাইনটা হচ্ছে however, candidates who are already employed need not to be asked to refund or restitute any payments made to them. তাদের কোনো পেমেন্ট করতে হবে না। সুতরাং এটা যারা বলছিলেন তাদের জন্য আমি এটা ক্ল্যারিফাই করলাম ফ্রম দ্য কোটিং দ্য জাজমেন্ট। আমি আর একটা জায়গায় জাজমেন্ট কোট করব, কনক্লুশনে লাস্ট প্যারাগ্রাফ 49। The disabled candidates mentioned in the previous paragraph will be allowed, মানে যাতে ক্যান্সেল করা হয়েছে, to participate in the fresh selection process, মানে তাদের অ্যালাউ করা যাবে যাদেরটা বাতিল করা হয়েছে as per court judgment, if required, যদি প্রয়োজন হয়, with age relaxation and other concession। লাইনটা পুরো হলো, যাদেরটা বাতিল করা হয়েছে তাদের এজ রিল্যাক্সেশন এবং কনসেশন দিয়ে, আদার কনসেশন দিয়ে তাদের আবার পার্টিসিপেট করবার জন্য ফ্রেশ সিলেকশন প্রসেসে অ্যালাউ করা যাবে। আমি আশা করব স্টুডেন্টদের স্বার্থে ইভেন আরেকটা কথা, আপনারা যাদের টেন্টেড বলে দিচ্ছেন, আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই, কারণ আমাদের যদি স্টাডি করতে দিত আমরা নয় খুঁজে বের করতে পারতাম। আত্মরক্ষার জন্যও তো একটা সুযোগ দেওয়া উচিত। এতগুলো টিচারের ভবিষ্যৎ ভুলে যাবেন না, এরা সবাই স্কুলে পড়ায়। স্কুলগুলোর কি হবে? এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করা কি বিজেপি গভর্নমেন্টের টার্গেট? বাংলাকে আর কত টার্গেট করবে? আমি একটা রাজনৈতিক কথা বলছি এবার, ইট ইজ নট রিলেটেড টু কোর্ট। ভ্যাপামের কেসে কি হয়েছে? মধ্যপ্রদেশের 50-এর ওপর লোককে খুন করা হয়েছে। কি শাস্তি হয়েছে অপরাধীদের? আমাদের এই কেসে তো সিবিআই এডুকেশন, দ্য দেন এডুকেশন মিনিস্টারকে জেলে রেখে দিয়েছেন আজকে অনেক দিন হয়ে গেল। কই সে নিয়ে তো আমরা একটা কথাও কখনো বলিনি। তো একই অপরাধীর কবার শাস্তি হয়? একই অপরাধে একজন অপরাধী যদি আপনাদের কথায় হয়, তাহলে একজনের অপরাধে কজনের শাস্তি হয়? তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই, এর মধ্যে 2-4 জন আছে যাদের ওরা টার্গেট করেছে। যদি আমরা ডিটেলস পাই, স্টাডি করে, ইনভেস্টিগেশন করে, নিশ্চয়ই আমরা আমাদের দায়িত্ব দিলে আমরা সেটা করব। আর মনে রাখবেন, স্কুল সার্ভিস কমিশন ইজ অটোনমাস বডি, উই নেভার ইন্টারফেয়ার। আমি সুনীল কুমার দাস বলছি। এবং ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের শিক্ষকরা কি করেছে বিজেপি সংস্থা। তাই এটা যারা চাকরি জাজমেন্ট যেটা ছিল সেটা শুধু যারা চাকরি পাইও, চাকরি চাকরিগুলো দিল যদি বলতে থাকে তারাও কিছু শাস্তির ব্যবস্থা করার দরকার ছিল। তো তারা বেড়ে নিয়েছে না। তারা কারণ হলো কেউ করবে না দাদা, অথবা কিন্তু বলেন যদি নেতাদের উপরে অ্যাকশন নেওয়া হয় তাহলে বিজেপি থেকে কংগ্রেস এবং তৃণমূল
এই আশেপাশে মানুষের বহিষ্কার করে দেবো। তারা খুব কৌশলে, তারা কোনোদিনই শিক্ষা ব্যবস্থা ভালো হোক, ভারতীয় মূল নিবাসী উন্নতি হোক, সার্বিক যে উন্নতি সেইগুলি তারা চাইছে না। আজকে দেখেন একটা জাতি 3% লোক তারা তারা সুপ্রিম কোর্ট, তারা মিলিটারি কোনো কিছু নাই, তারা সবাই হইয়া মূল নিবাসী উপরে আক্রমণ। আমি এটা বলবো, আমি ভারতীয় উপর আক্রমণ, এটা রাজ্য ব্রাহ্মণদের উপর আক্রমণ না। তারা ব্রাহ্মণরা মূল ভারতীয় উপরে একটা আক্রমণ করতে খুব কৌশলে। আমরা ছেলে পারে বা তারা জনসাধারণ তারা কে বুঝাবে বলুন তো? এটা চাকরিগুলি যদি যারা দিতে পারছে তার উপরে নিশ্চয়ই সেগুলি আর আর বিজেপি পার্টি কর্মসূচিতে কেউ ফলন নেয় তো বাঁচান যেতে বাঁচানি মানে কি তোমরা যাই কিছু করো তোমরা বাঁচান মুখ দেখছো ঘরে ঘরে সন্ত্রাস করা মৌলিক আসবে। এটা বড় অন্যান্য কথা আছে। 3% লোক ঠিক করে চাকরি করে কারোর বিরুদ্ধে তো কোনো কেস করে না, কারোর কোনো আইন ব্যবস্থা নাই। ভারতবর্ষে করাই বাধ্য দাও 85% হলো কিছু তারা আর্য ব্রাহ্মণরা এই এতগুলি পোস্ট ভারতের এতগুলি দখল করে দিল, আশ্রম দল করে নিতে সরকারি জায়গা তারা দল করে নিয়ে আসতে নামে মন্ত্রী নামে দল করতে না, তার উপরে কোনো ব্যবস্থা নেওয়া লিখে একটা কথা হলো কিছু তারা আমরা মূল ভারতীয় যারা তাদেরকে আমরা নিশ্চিত নিয়ে দেবো না। এদের ধরা চক্র এবং তাদের বিরুদ্ধে এই রাজ্য ব্রাহ্মণ জাতীয় হোক ভারতবর্ষের যাই কিছু যত আছে তার বিরুদ্ধে একটা আইন করা হোক, তার আইনি ব্যবস্থা নেওয়া হোক। আমরা ঠিক না 100% করতেছে ভারতবর্ষে মূল নিবাসী বনাম রাজ্য ব্রাহ্মণ এটার মধ্যে interfere and we don't interfere. আর একটা কথাও বলেছেন 50 প্যারা 1 লাইন। আচ্ছা আচ্ছা এখানে আরেকটাও বলেছে ইন আওয়ার ওপিনিয়ন similarly other candidates who are not specifically tainted will also be eligible to participate with appropriate age relaxation. In our opinion, such a direction would be fair and just. As it would allow these candidates to take part in the fresh selection process, which should now be initiated to fill the vacancies. আমি আরেকটা অবজারভেশন বলছি কনক্লুশনের প্যারাগ্রাফ নাম্বার 50 our observation and findings would not influence the criminal proceedings. কেন বললাম কথাগুলো? তার মানে it is very much clear from the judgment. We will accept the Supreme Court judgment. ওরা বলেছে 3 মাসের মধ্যে প্রসেস করতে, আমরা করে দেব। আমি এডুকেশন মিনিস্টারকে আমরা একটা মিটিং করেছি এমার্জেন্সি সবাই যারা এখানে আছি সবাই মিলে, এবং অলরেডি এডুকেশন মিনিস্টারকে বলেছি যে স্কুল সার্ভিস কমিশন যেটা অটোনমাস অর্গানাইজেশন তাদের আমাদের ফিলিংসটা জানাতে, হোয়াট দে উইল ডু ইট ইজ দেয়ার ডিসিশন, বাট আমাদের ফিলিংসটা জানাতে যে 3 মাস যখন কোর্ট টাইম দিয়েছে 3 মাসের মধ্যেই প্রসেস করে কোর্টের ভার্ডিক্ট। হ্যাঁ বলছি, আপনারা পশ্চিমবঙ্গের যে 26,000 চাকরি দিয়েছে সেটা মিথ্যা করে দেখাচ্ছেন, তো সেটার বিষয়ে বলবো যারা দোকান আছে তারা অবশ্যই বুঝতে পারবে যে বিষয়গুলি কি হচ্ছে।
কোর্টের ভার্ডিক্ট মেনেই যে 25,000কে বাতিল করা হয়েছে তাদের, এবং সেই সময় যারা অ্যাপ্লাই করেছিল, এটা 2016-র কেস সম্ভবত, সেটা এসএসসি যা ভালো বুঝবে, ইটস অটোনমাস অর্গানাইজেশন, তাদের মতো করে করবে এটা, এবং আমরা চাই এটা তাড়াতাড়ি হয়ে যাক, কারণ এদের ভবিষ্যৎ যেন হেলদোলের মধ্যে হিন্দোলে দোলা না খায়। এই কেসগুলো হৃদয় দিয়ে, দোলা দিয়ে, আজকে আমি এসছি প্রেস করতে, আমরা পুরো যৌথ পরিবার হিসেবে সবাই মিলে মানবিকভাবে তাদের পাশে দাঁড়াতে এসছি। মানুষ যখন বিপদে পড়ে তার মনে হৃদয়ে অনেক ব্যথা হয়, কারো বুকে ব্যথা হয়, কারো মনে ব্যথা হয়, কারো হৃদয়ে ব্যথা হয়। 25,000 মানে 25,000 ধরবেন না, এক একটা জয়েন্ট ফ্যামিলিতে যদি 10 জন করেও ধরেন, কয়েক লাখ পরিবারের কয়েক লাখ মানুষ এতে ইনভলভ আছে। আর আমি অবাক হয়ে যাই, এখানে কেসটা করেছিলেন কে? বিকাশ বাবু। তিনি তো পৃথিবীর সবচেয়ে বৃহত্তম লয়ার, তাকে কেন তিনি এখনো নোবেল প্রাইজ পাচ্ছেন না আমি জানি না, পাওয়া উচিত। ভাবছি একটা রেকমেন্ডেশন করব। এতগুলো মানুষের চাকরি যাওয়ার পরে বিজেপির মন্ত্রী সুকান্ত বাবু বলছেন, সরি আই শুড নট মেনশন হিজ নেম, আই হ্যাভ সিন দ্য মিডিয়া, ফেসবুকে তার উক্তি আমি দেখেছি, এর জন্য অযোগ্যদের জন্য যোগ্যদের চাকরি গেছে, এর জন্য আমি নাকি দায়ী। তো আপনারা প্রথমে যখন কেস করলেন একবার ভাবলেন না কারা যোগ্য আর কারা অযোগ্য? সেটা তো গভর্নমেন্টকে ভাবতেও দিলেন না। আপনারা নিজে যোগ্য তো? সবসময় বাংলাকে কেন টার্গেট করা হবে? কি দোষ করেছে বাংলার ছেলে মেয়েরা? কি দেশ করেছে বাংলার স্টুডেন্ট ইউথরা? আমার তো এখনো 1 লক্ষ চাকরি ভ্যাকেন্সি আছে স্কুলে, কলেজে, শুধু এই কেসটার জন্য আমরা করতে পারছিলাম না। দ্য ম্যাটার ওয়াজ সাব জুডিস, আগে এই পোর্শনটা সলভ হোক, তারপরে আমরা অন্য পোর্শনে যাব। হাতে আরো 1 লক্ষ আছে, সেটা পরে আসবে ফ্রেশ। এটার জন্য ফ্রেশ অ্যাপ্লিকেশন কল করা হবে অ্যাজ পার ভার্ডিক্ট, যেটা এসএসসি ঠিক করবে। এবার আপনাদের যদি আমি কোয়েশ্চেন করি ফ্রম মানবিকতার সাইডে, প্রেসকে, আই এম নট আস্কিং দ্য কোর্ট, আই এম আস্কিং অল বাংলার মানুষকে আমি জিজ্ঞেস করছি। নমস্কার, আমি উদ্যোগ থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যালো, কথা বলুন। আপনাদের টপিকটা আমি দেখছিলাম আজকে, ওই টপিকটার এগেইনস্টে আমি একটাই কথা বলতে চাই। আমি কোথাও একটা বাক্য লিখেছিলাম, আপনি কথা বলুন। judges are the most notorious people in our society. I repeat, advocates and the judges are the most notorious people in our society. তো বাক্যটা সত্যতা দ্বারা উনি অবলম্বন করতে পেরেছে, আমাদের রাজ্যে 10ম কিন্তু দেশ, তার আজকে 10 নম্বরের লোকগুলা। তো আমি একটাই কথা বলতে চাই আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে, যে রাজনীতি করে 10টা দেশ তো বেরো। আমি এখনো বলছি যে 10টা যদি সঠিক পথ দেখানো যায়, তাহলে আমাদের রাজ্যে, আমাদের ত্রিপুরা রাজ্যে, সেটা সিপিএম আমল হোক, সেটা বিজেপি হোক, বিজেপি আমল হোক, গ্রুপ 3 এবং গ্রুপ বি, প্রত্যেকটা চাকরি দিতে বাধ্য। কিন্তু আটকে যাবে এডুকেশন জাজেস। তো আপনাদের সংবাদ মাধ্যমে দেখেছিলাম সুদীপ রায় বর্মন স্যার একটা একটা প্রশ্ন তুলেছিল রিগার্ডিং অভিনন্দন। সেটা আমি ব্যক্তিগতভাবে করেছি এবং সেটা আমি আবার রিপিট করতে চাই
আমাদের রাজ্যে খুব সংখ্যা নেই। আমরা অ্যাডভোকেট এবং রেজিস্ট্রারে খুব একটা উন্নত পর্যায়ে ধরে রাখি আর কি। বাট advocates and judges are the most notorious people in our society. They dictate the politicians and the politicians এবং আমাদের রাজ্যে যারা এখন করছে মানে যারা আছে এখন রাজ্য সরকারে, আমি রাজ্য সরকারে আছে বলবো না, আমি বলবো যে ফ্র্যাঙ্কলি মানে কি বলবো যে মানে সিস্টার ব্রাঞ্চ অফ বিজেপি রাজনীতিতে সেরকম ভাবেই হয়। আমি আবার বলছি, দশার কিছু দেশকে যদি সঠিক পথ দেখানো যায় তাহলে আমাদের রাজ্যে দশার কিছু দেশে প্রত্যেকটা মানে রাজ্যের চাকরি গেছে প্রত্যেকটা মানে রাজ্য সরকার হোক বা ওয়ার্ড ওয়ার তাদের মানে সবাইকে চাকরি দিতে লাগবে। এবং আজকে আমি মমতা ব্যানার্জি প্রত্যেকটা 32 মিনিট শুরু সেকেন্ডে ওনার ইয়ে ছিল, প্রেস কনফারেন্স ছিল, আপনার ইয়েতে দেখেছি সিএস সেকেন্ডে গাইডেন্স মানে আমাদের সিভিল যেটা মানিক সরকার করেনি সেটা উনি করেছেন, যেটা ইয়ে মানে আসলাম একটা সম্মেলন করলাম একটা গাইডেন্স করলো, আমরা সবকিছু জানি। বাট আমাদের কাছে দশার কিছু দেশগুলো ওরা রাজনীতিক রাজনীতি করতে পারবে না। আমি একটাই কথা বলতে চাইব, আমাদের রাজ্যের যিনি মুখ্যমন্ত্রী আছেন তিনি শিক্ষামন্ত্রী। আমাদের রাজ্য 95.27% শিক্ষিত এবং যখন দশা চাকরি দিয়েছিল তখন 91.25% শিক্ষিত ছিল এবং এই শিক্ষিত লোকেরাই শিক্ষকতা পেয়েছে। পলিটিক্যালি হতে পারে কোনো ভুল নেই না। এবং আজকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী। তবে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই, এখন যারা ট্যাট আর ইংরেজি মানে থাকছে, আমি আপনাদের সামনে যদি রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমি অলরেডি একটা লেটার দিয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে যে এরকম বহু মানে শিক্ষকতা করছে আমাদের রাজ্যে, তারা বাড়িতে বসে থেকে অন্য রাজ্য থেকে একটা বিএড আর ডিএলএড এর সার্টিফিকেট নিয়ে চলে আসে। আমি অলরেডি মুখ্যমন্ত্রীকে দিয়েছি মানে মাই ফল্ট, রাজ্যের ছোট্ট মুখ্যমন্ত্রী অনেক সাথে দিয়েছি। আমার একটাই প্রশ্ন এবং আমার একটাই বাংলার মামাটি মানুষকে নমস্কার, কে বলছেন? আপনাদের প্রেস মিডিয়াকেও আপনাদের মাধ্যমে নমস্কার। আমি এই ক্যাপশনটা খুব সুন্দর, ওদিকে লক্ষ্য করছিলাম। আজকে আমার সুযোগ কথাটা বলা আপনার মাধ্যমে রাজ্য সরকারের মুখে কথাটা পৌঁছানো এই আমার উত্তম মনে করলাম। এখন বর্তমান ত্রিপুরা রাজ্যের বিজেপি সরকার বর্তমান সরকার গ্যারান্টি দিয়েছিল যে ক্ষমতা আসলে 323 জনকে কিছু করে দেওয়ার গ্যারান্টি দিয়েছিল। ওদের সাথে আন্দোলনে বসেছিল, রাস্তায় ধর্ণা বসেছিল, বিজেপির যারা যা ছিল প্রত্যেকে মানে বসেছিল তাদের পক্ষে। আর বিজেপি সরকার আসলে তাদেরকে কর্মসংস্থান ব্যবস্থা চাকরি ব্যবস্থা করার কথা পাশে আছে একটা। 2 নম্বর হচ্ছে বছরে 50,000 চাকরি দেওয়া হবে, এটা তো গ্যারান্টি দিয়েছিল। 3 নম্বর হচ্ছে রোজগার টাকা ফেরত হবে, এটাও গ্যারান্টি দেওয়া হয়েছিল। 4 নম্বর হচ্ছে সাংবাদিক হত্যার বিচার করা হবে। 5 নম্বর হচ্ছে যুবকদের স্মার্টফোন দেওয়া হবে। এগুলো গ্যারান্টি দেওয়া হয়েছিল লিখিত আকারে। 6 নম্বর হচ্ছে কর্মচারী সপ্তম কেন্দ্রীয় কাটন হবে, প্রতিশ্রুতি দেওয়া ছিল, গ্যারান্টি এগুলি গ্যারান্টি ছিল না। বিপ্লব যখন করেছিল উনি বলছিলেন 1 লাখ কত চাকরি হয়ে গেছে বিপ্লবের সময়। এখন সাধারণ 17,000 চাকরি হলো। তাহলে বিপ্লব বললো 1 লাখের সামথিং হয়, এটা মানে এমন কিছু মানে প্রায় 1 লাখ চাকরি
কি 7 বছর 17,000 তাহলে ওদের কথা মিলে আমি কি ওদেরকে বাদ করে বলবো না আমি কিছু বলবো ওদেরকে যদি এই কথা বললাম আমি নিরপেক্ষভাবে একটা সুস্থ ব্যক্তির কাছে বিজেপির কর্মী আছেন থাকেন হ্যাঁ আমি ওদেরকে ওনারাকে এই প্রশ্ন আমি করতে পারি না আপনাকে কি প্রতিশ্রুতি দিয়েছেন আপনাকে কি গ্যারান্টি দিচ্ছেন আপনারা কি গ্যারান্টি তো লিখিত আকারে গ্যারান্টি দিচ্ছেন তাহলে এগুলি যে খাওয়া আত্মাবাদী হারি এগুলি ছাড়া কিছু না শুধু ওই মাফিয়াগিরি দালালগিরি জমি দালালি আগেও ছিল এটা কেমন ছিল এখন আছে মাফিয়াগিরি জমি দালালি বর্তমান গুন্ডা বাহিনী এখন বিপদ তো অনেক কিছু করেছে খুব খারাপ পরিস্থিতি করেছে গুন্ডা বাহিনী গেলি দিয়ে ধারণা বাহিনী দিয়ে অশান্তি সৃষ্টি করে দিচ্ছে এখন নিরপেক্ষ সবকিছু নিরপেক্ষ করছে এটা কি গণতন্ত্র এটা কি একটা সরকারের শাসন ব্যবস্থা এগুলি এগুলি সরকারের প্রতিশ্রুতি সরকারের গ্যারান্টি গুলি আমি একটা আজকে আবার আপনার বললেন মুখ্যমন্ত্রী সরকারের কোন প্রতিনিধি আমি সুস্থ ভালো মানুষ জনপ্রতিনিধি জনপ্রতিনিধি হন আমার মনে হয় এই প্রশ্ন ওনাদের কাছে জবাব থাকে এটা আমার বক্তব্য মাধ্যমে যাদের বাতিল করা হয়েছে তাদের মধ্যে 11,610 জন ক্লাস 9 এবং 10-এ পড়াতেন 5,596 জন 11-12 ক্লাসে পড়াতেন এবং অন্যান্যরা অন্য ক্লাসে আপনারা জানেন ক্লাস 9, 10, 11, 12 is very important class. It is the gateway of the higher education system. ইভেন এদের মধ্যে অনেকে খাতা দেখছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তার মানে কি 26,000-25,000 টিচারকে যদি বাদ দিয়ে দেওয়া হয় তর্কের খাতিরে ধরে নিলাম বাদ দিয়ে দিয়েছেন স্কুল কলেজগুলো পড়াবে কে তার মানে কি এডুকেশন সিস্টেমটাকে কোলাপস করতে চাইছেন বিজেপি সিপিএম একবার আপনাদের লজ্জা হলো না সিপিএম নিজের আমলে কি করতেন চিরকুটে চাকরি দিতেন গণশক্তিদের যতগুলো রিপোর্টার চাকরি করে তাদের প্রত্যেকের বউকে আপনারা চাকরি দিয়েছেন চিরকুটে কই তার তদন্ত তো হয় না বিজেপি রাজ্যে তো তদন্ত হয় না যদি কেউ দোষ করে অপরাধীদের তো সমান দোষ হওয়া উচিত শুধু বাংলার মানুষের ভাগ্যে কেন তাদের অদৃষ্টে সারাক্ষণ দুরাচার ব্যভিচার দুষ্টাচার মিথ্যাচার দুর্ভোগ দুর্যোগ দুশ্চিন্তা দুঃশঙ্কা কেন থাকবে বাংলায় জন্মানো কি অপরাধ নাকি বাংলার ট্যালেন্টকে ভয় পায় ওরা যদি 25,000 টিচার স্কুলে গিয়ে না পড়াতে পারে তাহলে এরা ইঞ্জিনিয়ার তৈরি করবে কারা ডাক্তার তৈরি করবে কারা আইপিএস তৈরি করবে কারা আইএস তৈরি করবে কারা ডব্লিউবিসিএস তৈরি করবে কারা ডব্লিউবিপিএস তৈরি করবে কারা টিচার হবে কারা প্রফেসর হবে কারা যদি গেটওয়েটাকেই ফিনিশ করে দেওয়া হয় কোলাপ হয়তো আগামী কয়েকদিন তা নিয়ে আলোচনা হবে চর্চা হবে আমরা যে গ্যারান্টির কথা বলছি সেটা ত্রিপুরায় যখন চাকরি দেয় বিজেপি যত সংখ্যক চাকরি দেয় তাদের একটাই বক্তব্য তারা চাকরির গ্যারান্টি দেয় 10,323 হোক তারা চায় না পশ্চিমবঙ্গের বিষয় নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির রাজনীতি অবশ্যই করবে এটা স্বাভাবিক যেহেতু আসছে বছর বিধানসভা নির্বাচন তার পাশাপাশি ত্রিপুরাও তা নিয়ে চর্চা হবে আপনাদের প্রত্যেকের কাছে আমরা বিষয়টি উত্থাপন করলাম আপনারা দেখতে থাকুন টিভি 24 আর অনেক বিষয় থাকবে এ পর্যন্তই নমস্কার শুভরাত্রি